গুড মর্নিং ইনভ্যারিয়েবল বংশালেটের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 6:20 মতো আর উঠে পড়েছি। আজকে তো ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি, সকাল সারা রাতই হয়েছে নাকি জানি না। এই পাশে সকালবেলা থেকে পিটপিট করছিল, এখন ভালোই জোরে জোরে পড়ছে। আর এই পাশে আমি দোকান যাব না, সেজন্য সকালবেলা এই আলমারিটা গুছাবো করে কদিন গুছানো হয়নি, পুরো আলমারি এলোমেলো হয়েছিল। এই গাদামটা এই থাকটা আগে নামিয়েছি, এটা গুছাবো, নিচেরটা গুছানো ছিল সেটাও এলোমেলো হয়ে গেছে। আজকে ঠিক করেছি সকালবেলা কোনো না কাজ করে, মানে বাসি কাজ হয়ে গেছে, এই আলমারিটা গুছাবো। এই টিফিন এবার রান্নার ব্যাপার, সেটা 12টা-1টা বাজলেও হবে। কী বানায় চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করি। আফটারনুন, এখন বাজে 1:03 মতো। এই স্নান করে চাষ বেরালাম, ঘরদর গুছিয়ে মানে আলমারি সব বের করেছিলাম। তারপরে এই আলমারিতে ছোটো পেলাম, ড্রয়ারটা গুছালাম, নিচে ঘরটা একটু গুছিয়েছি, রোহনের বই খাতা পুরোপুরি গুছানো হয়নি। এসব করতে করতে প্রায় 1:03 মতো বাজে। এখন যাব। মা কি করেছে কি জানি, মাকে বলেছিলাম আজকে আপনি রান্না করুন। আর মা একটু কই মাছ ছিল, কই মাছ মেরেছে, আমি বললাম আমি ভেজে নেবো। এখন চাই, রোহান গেছে স্নান করতে, তাই রোহানের আজকে অনেকটাই লেট। দুজনেই খাবো, ওর পাপা বেরিয়ে গেছে, অফিসে কি মিটিং আছে, সেজন্য আর খেলো না। হোটেলে বা কোথাও খেয়ে নেবে মনে হচ্ছে। আমি ভেবেছি তো ওর পাপা যখন এসছে তখন 12:20 বেজে গেছে, তো 15 আমি ভেবেছি মানে 11টা সাড়ে 11টা বাজে। এতটা লেট হয়ে এসছে বলে বুঝতে পারিনি। ওর বাবা বললো না, আমি বললাম তো এই খাবারটা দিয়ে দিই, বললো না আমি খাবো না, আর্জেন্ট আছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। চলুন আর না কথা বলে নিচে যাই, ফটাফট মাছটা ভাজি ওকে ছেড়ে দেবো। ছোটো ছোটো কটা কই মাছ ছিল, রোহান বলছে তো ভাজা খাবো না, ঝাল, দেখি ঝাল করেই দেবো। আর একটু আছে ডিম, সেগুলো পেঁয়াজ লঙ্কা কষিয়ে নিয়েছি, এই ডিমটা বড়া ভাজবো। আর কড়া প্যান বসিয়ে দিয়েছি। তো এখন জেগেছে 1:30টার মতো, আমি আর মা খেতে বসে গেছি, কারণ কি বাবা অফিসে গেছে। তো এখানে রয়েছে ভাত, শাক, আলু ভাতে, এখানে বড়া, আর এখানে রয়েছে কই মাছ। তো এটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারবো আমরা। গুড ইভিনিং, এখন বাজে 7:05 মতো নিচে এলাম। আজকে আমাদের নেমন্তন্ন আছে সবার, ফুল ফ্যামিলি। আমার মাসির বাড়িতে কালী পুজো আছে, তার নেমন্তন্ন আছে। কিন্তু এটাতে বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে, যাওয়ার কোনো ঠিক থাকেনি, কিন্তু বিকেলবেলা বৃষ্টি থেমেছে যাবো। আর রোহান বলছে যাবে না, এটা ভালো বলছে না, যাবে না, মা বাবাও যাবে না, আমি আর ওর পাপার রাত্রেবেলায় যাবো। দেখি একবার তো যেতেই হবে, বৃষ্টি থেমেছে যেহেতু, না থামলে তখন একটা ব্যাপার ছিল। এখন রোহান কি খাবে, ভাত জানি নেমে এসে দেবো, আর মা জল ঢেলে দিয়েছে, জানি আমরা যাবো তাই জলে। আর এর পাশে এখন রাইস ছিল, রাইসটা আর একটা চিকেনের পিস ছিল, তাকে দুখানা করে রোহানকে এখন করে দিই। তার জন্য এই যে প্যানে ঘি বসিয়ে দিয়েছি, চিকেনের পিসটা রোহানের মতো করে যাবে। আর মাইক্রোওভেনে রাইসটা গরম করতে বসিয়েছি। কুসুম দুপুরবেলা সব জমা হয়ে আছে, এগুলো ধুয়ে নিই, এটা হতে হতে এখন বেজে গেছে প্রায় 7টার মতো। তো এখন আমি আর মা এখন রাতের খাবার নিয়ে বসে গেছি। মায়ের আজকে রাত্রেবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু মা বলছে আর যাবে না, সেজন্য আমরা সেই যেদিনকে বিরিয়ানি হয়েছিল সেদিনকে এক্সট্রা চাল ভেজানো ছিল, সেটাকেই মা একটুখানি জিনিসপত্র দিয়ে বাগিয়ে এনেছে, সেটাই এখন আমরা খাবো। হয়ে গেছে। আরও বিরিয়ানি, তার মধ্যে 2 পিস চিকেন ছোট ছোট আছে, খাও না। এইটা দিয়ে এখন আমরা রাতে ডিনারটা আজকে করবো। রোহানকে তো বললাম, রোহান যাবে না, ওর শরীরটা কালকে থেকেই ভালো নেই, মানে কালকে গাড়িতে যন্ত্রণা, পেন কিলার খেয়েছে, আজকেও কী করবে সেজন্য দোকানেও তো যায়নি। রোহান বললো যাবে না। আর ওর পাপা আসুক, প্রায় এখন বাজে 15টার মতো, ওর পাপা 9টার সময় আসবে, তার আগে আমি রেডি হয়ে আসি। ওর পাপা এসে চেঞ্জ করবে, ফ্রেশ হবে, দুজনের মধ্যে বেরিয়ে যাবো। চলুন, এই যে আমার ড্রেস আপ এই শাড়িটাই পরে নিয়েছি। আমাকে তো গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বৃষ্টি হয়েছে সকাল থেকে, তো গরম লাগছে, আমি কিছু শাড়িনি, সিম্পল হাতটা গলালাম আর শাড়িটা পরলাম। রোহানের এই পাশে পাপাও এই যে চলে এসেছে বিছানার তলায়। আমি রুমালটা বের করে কোথায় রাখলাম এখন খুঁজে পাচ্ছি না, সেইটাই খোঁজাখুঁজি চলছে।
বাজে 9:20, আমরা দুজন এবার বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আমরা তো মাসি বাড়ি চলে এসেছি, আমি বসে আছি, ওর পাপাও বসে আছে, আর মাসি সব মেসো সবাই এখন একটু ব্যস্ত, কেননা পুজোর ওখানে জোগাড় যন্ত্র সব আনতে আসছে, সেই নিয়ে আমি সেই মাঝে একটু ভিডিও করলাম। আমাদের উনি মোবাইল ঘাঁটছেন, আর ওই যে ভাইও চলে গেল। কোথায় খাওয়াচ্ছে বলুন তো? বৃষ্টি পড়ছে, আয় আয় কুকুর শোনা রে। আরে ছড়া, আরে সর। মা কোথায়? এসছে আর একটা মাসির বাড়িতে, সেখানেই খাওয়া দাওয়া হচ্ছে, আর মাসি আর এই ওখানে পুজোর কাজে চলে গিয়েছে, সেজন্য আর মাসিদের বিরক্তি করলাম না, আমরাই চলে এসেছি খেতে দুজনে। এসেই তো বসে পড়েছিলাম। মেনু ছিল খিচুড়ি, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। তো আর ওপরে উঠিনি, কেননা পুজো আরম্ভ হয়নি, এখান থেকেই দর্শন করে নিলাম ঠাকুরের।